ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি WBSETCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টিসমেন্ট নোটিফিকেশন নাম্বারটি রয়েছে, দেখো WBSETCL/অ্যাপ্রেন্টিস 2024/02। এটি গত 6 মার্চ 2024 অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ শিক্ষানবিশ পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি, দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে। প্রথমে রয়েছে দেখো সিরিয়াল নাম্বার 1-এ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল 13টি ভ্যাকান্সি রয়েছে। 2 নম্বর রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল 54টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল 67 অর্থাৎ 67টি ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে WBSETCL। কোয়ালিফিকেশান কী রয়েছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার্স ফুল টাইম কোর্স ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ যাদের 4 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাদের গ্র্যাজুয়েট রয়েছে, অর্থাৎ 4 বছরের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিগ্রি কোর্স রয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে, তারা অবশ্যই গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারছো। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে যাদের মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা রয়েছে, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো কারা কারা কোন কোন সালে যারা পাস আউট করেছে তারা এখানে আবেদন করতে পারবে। যেটা রয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস দ্য গ্র্যাজুয়েশন অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম ইন দ্য ইয়ার 2021, 22 অ্যান্ড 23, অর্থাৎ 2021, 2022 ও 2023 সালে যারা ডিপ্লোমা বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো কীভাবে আবেদন করতে হবে। অনলি ক্যান্ডিডেটস হু উইল এনরোল দেমসেলস উইথ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম, অর্থাৎ প্রথমে ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তারপর নাম নথিভুক্ত করার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এই যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন আইডির মাধ্যমে আগামী 27শে মার্চ 2024-এর মধ্যে আবেদন করা যাবে। এবার দেখো রিজার্ভেশন এখানে পরপর উল্লেখিত রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ রয়েছে 7টি, SC 3টি, ST 1টি, OBC A 1টি এবং OBC B রয়েছে 1টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভদের জন্য 31টি, SCদের জন্য 11টি, ST 3টি, OBC A 5টি এবং OBC B প্রার্থীদের জন্য 4টি ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ টোটাল 67টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। 1/1/2024-এর হিসাব অনুযায়ী গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে মিনিমাম এজ লাগছে 22 বছর এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে মিনিমাম এজ লাগছে 18 বছর। নেক্সট আমরা আসছি স্টাইপেন্ড, অর্থাৎ ট্রেনিং চলাকালীন এখানে স্টাইপেন্ড কত করে দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে 9,000 টাকা করে প্রতি মাসে ক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হবে। অর্থাৎ এখানে WBSETCL এর পক্ষ থেকে রয়েছে 4,500 টাকা এবং গভর্নমেন্ট শেয়ার রয়েছে 4,500 টাকা, টোটাল 9,000 টাকা। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে টোটাল 8,000 টাকা এখানে যে রেমুনারেশন বা স্টাইপেন্ড অবশ্যই দেওয়া হবে। তো এক্ষেত্রে 4,000 টাকা হচ্ছে WBSETCL এর ক্ষেত্রে এবং গভর্নমেন্ট শেয়ার রয়েছে 4,000 টাকা, টোটাল 8,000 টাকা এখানে কিন্তু টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হবে। এবার দেখো আমরা আসছি প্লেস অফ ট্রেনিং। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি পোস্টেড ফর ট্রেনিং অ্যাট সাবস্টেশন অর অফিসেস অফ দ্য কোম্পানি স্প্রেড অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাতে WBSETCL এর সাবস্টেশন বা অফিসেস রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু পোস্টিং দেওয়া হবে। এবার দেখো ট্রেনিংয়ের সময়সীমা যেটা রয়েছে 12 মাস, অর্থাৎ 12 মাসের জন্য এই ট্রেনিং দেওয়া হবে। এবং যেটা বলা হচ্ছে দেখো টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ 1 ইয়ার এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যে সার্টিফিকেট পাওয়া যাবে, সেই সার্টিফিকেট পরবর্তী ক্ষেত্রে WBSETCL এর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যাবে। এবার দেখো ট্রেনিং আওয়ার্সটা এখানে দিয়ে দেওয়া রয়েছে মনডে টু ফ্রাইডে, অর্থাৎ সোম থেকে শুক্র সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, যার মধ্যে লাঞ্চ ব্রেক থাকবে দুপুর 1:30 থেকে 2টো পর্যন্ত। এবং অবশ্যই শনি ও রবি ছুটি, অর্থাৎ সপ্তাহে 2 দিন ছুটি এবং মনডে টু ফ্রাইডে কিন্তু এখানে ট্রেনিং আওয়ার্সটা উল্লেখিত রয়েছে। এবার দেখো লিভ রয়েছে, ক্যাজুয়াল লিভ রয়েছে CL রয়েছে 14টি, মেডিকেল লিভ রয়েছে 10টি এবং এক্সট্রা অর্ডিনারি লিভ
কোম্পানির যে এক্সিস্টিং রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এবার দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই প্রথমে ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে, তারপর নির্দিষ্ট লগ ইন আইডি দিয়ে আগামী 27/3/2023 বিকেল 4টের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। দ্য সিলেকশন শ্যাল বি মেড বেসড অন মেরিট, অর্থাৎ ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশনে পাওয়া নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন করা হবে। অর্থাৎ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমাতে পাওয়া নাম্বার দেখা হবে এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশনে পাওয়া নাম্বার দেখা হবে। তার ভিত্তিতে কিন্তু এখানে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করা হবে। তো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 6ই মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 27শে মার্চ 2024 বিকেল 4টা পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং পরবর্তী ক্ষেত্রে ডেট অ্যান্ড ভেন্যু অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কন্ট্রাক্টে সাইনিংয়ের যে ডেট, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে WBSETCL যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং ইমেলের মাধ্যমেও শর্টলিস্টেড প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যাদের পলিটেকনিক থেকে 3 বছরের ডিপ্লোমা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 2021, 2022 ও 2023 সালে যারা ডিপ্লোমা অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা গ্র্যাজুয়েট পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো, তারা অবশ্যই আগামী 27শে মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।